গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা 20। তো আমি সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়ে আমার কাজ ছিল, কাজগুলো গুছিয়ে রাখছিলাম। আমাকে পিছন দিক থেকে বারবার ডাকছে আমার বর। তো আমার রাগ হয়ে যাচ্ছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্য। ওরও আসলে ওরও অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো, তো ও তাড়াহুড়ো করছিল। তো আমি ভাবলাম কাজগুলো গুছিয়ে রাখি, তারপরও অফিসে চলে গেছিলো। আর আমি কিছু বিল করে নিচ্ছিলাম, যে মালগুলো দেখালাম ওর মধ্যেই কিছুটা বিল করছিলাম, মানে কতটা সেট আছে, কতটা আংটি আছে, কতটা কানের আছে, এগুলো সবই আলাদা আলাদা করে বিল করছিলাম। ওই বিলটা করে নেওয়ার পর আমার বেরোতে হতো। আজকে একটু সকাল সকালই বাইরের কাজ করে আসবো, বাড়িতে আমার অনেক কাজ ছিল, যার জন্য আমি বিলটা করে নিয়ে রেডি হয়ে নিলাম। এই চুড়িদারটা বারবার এইভাবে মানে দেখছিলাম এই কারণে, যে এই চুড়িদারটা মিনিমাম 5 বছর আগেকার। তো এখনও আমার মানে সেই সেমই ফিটিংস হচ্ছে, সেই জন্য একটু ভালো লাগছিল আর কি। তারপর একজন মাল দিতে এসেছিলো, মানে যে আমার কাছে একটা মেয়ে মাল করে, ও তাড়াহুড়োর জন্য মানে মালটা জমা দেওয়াচ্ছিল, তাড়াহুড়োর জন্য ও গুনতে পারিনি। তো আমাকে বলছিল যে একটুখানি দিদি গুনে নাও তুমিও, দুজন মিলে গুনলে তাহলে একটু তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি ওকে একটু গুনে দিচ্ছিলাম। এগুলো হচ্ছে বকুল চেন, লম্বা লম্বা, মানে তোমার শাড়ির সাথে পরলে খুবই ভালো লাগে। যদিও আমি এরকম চওড়া বা মোটা কোনো ধরনেরই চেন পরি না, তবুও ভালো লাগে আর কি, সবাই পরে তো তাই দেখি। এদিকে বেরিয়ে পড়েছিলাম আমি। এটা হচ্ছে আমাদের রানাঘাট কলেজের সামনের যে রাস্তাটা হয়েছে নতুন রিসেন্টলি, ওই রাস্তাটা। যখন রাস্তাটা হয়েছিল না, মানে সাধারণ মানুষ এত বিরক্তি হয়ে যাচ্ছিল, রাস্তা এত জ্যাম ছিল, বেরিয়ে শান্তি হতো না, রোদের মধ্যে আটকে যেত জ্যামে। তো এখন আর কি এতটা ভালো লাগছে, রাস্তাটা হয়ে যাওয়ার পরে কোনো জ্যাম থাকে না। ওই জন্যই হয়তো বলে যে একটু সবুর করতে হয়, তাহলে ফলটা ভালো হয়। যাই হোক, তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম। এসে না আমার কাছে অনেক কটা 5 টাকার কয়েন জমে গেছিলো, সেগুলো আমি আমার এই হাতিটার মধ্যে ফেলছিলাম, লক্ষ্মী ভাঁড়। তারপরে একটুখানি ঘর মুছে নিচ্ছিলাম, কারণ ঘর আজকে আর মোছেনি, আমাদের যে ঘর মোছে ও আজকে আর মুছে দেয়নি, তাই আমি একটুখানি সামনেটা মুছে নিয়েছিলাম। তারপর কিছু জামা কাপড় ভিজিয়ে গেছিলাম, সেগুলো একটুখানি কাচাকুচি করে নিলাম। বেড কভার ছিল, গেরনের জিন্সের প্যান্ট ছিল। জিন্সের প্যান্টগুলো কাচতে না খুব কষ্ট হয় আমার, তাই ওই যে ব্রাশ দিয়ে ঘষে 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 পরিষ্কার করছিলাম, এটা দিয়ে সুন্দর পরিষ্কারও হয়। তারপর আমি নিজে চান ধান করে নিয়ে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর ফ্রিজ থেকে একটা মিষ্টি বার করে আমি খাচ্ছিলাম। এদিকে মেয়েকেও ঘুম পাড়িয়ে দেবো, আমিও একটুখানি শুয়ে নেবো, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে বাইরে বেরোচ্ছি যেহেতু। তারপর বিকেলবেলা উঠে আমার মেয়েকে একটুখানি ডাব কেটে দিয়েছিলাম। ও ডাবের জলটা অতটা পছন্দ করে না, তবুও আমি যেন বারবার নিয়ে আসি, যদি একটুখানি খাই, যদি একটুখানি খাই। যাই হোক, এর মধ্যে না নারকেলের শ্বাস হয়ে গেছিলো, ওই যে একটু মোটা করে, আর এটা মানে আমার খেতে খুব ভালো লাগে। আর ওইদিকে আমি আমার মেয়েকে একটুখানি ফল কেটে দিয়েছিলাম, যেহেতু ও ডাবের জলটা খেলো না। মেয়েকে আর আমার মানে শাশুড়ি মাকেও কেটে দিয়েছিলাম। তারপর বিকালবেলা একটুখানি আইরিনকে নিয়ে ঘুরছিলাম, আমাদের সামনের বাড়ি ওরা ভাড়া ছিল, ওরা চলে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি এবার একটুখানি বেরোবো নেক্সট, আবার মানে অনেক